ঘন জঙ্গলে সকাল, পাখির ডাক। ক্যামেরা ধীরে ধীরে বাঘ বিজলির দিকে যায়। সে নদীর ধারে পানি খাচ্ছে। দূরে টুটুল খরগোশ ঘাস খেতে গিয়ে বাঘকে দেখে ভয় পেয়ে দ্রুত পাথরের আড়ালে লুকায়। গাছ থেকে টুপ করে আম পড়ে বাঘের মাথায় লাগে। বাঘ রেগে চারদিকে তাকায়। কে ফেলল? টুটুল কাঁপতে কাঁপতে লুকানো জায়গা থেকে বের হয়। বাঘ তাকে সন্দেহ করে। টুটুল বলে সে আম ফেলেনি। বাঘ রাগে গম্ভীর, ব্যাকগ্রাউন্ডে টেনশন। খরগোশ বলে, আপনি আমাকে মারলে আপনার বড় ক্ষতি হবে, আমি লুকানো জলধারার রাস্তা জানি। বাঘ অবাক হয়। বাঘ টুটুলকে ছাড়ে এবং তার নির্দেশে জঙ্গলের গভীরে হাঁটতে শুরু করে। সামনে খরগোশের লাফ, পেছনে বাঘ। হঠাৎ বুনো শূকরদের দল দৌড়ে আসে। খরগোশ গর্তে লাফ দেয়। বাঘ শক্তি দিয়ে শূকরদের সরে যেতে বাধ্য করে। বাঘ বুঝতে শুরু করে খরগোশ ছোট হলেও বুদ্ধিমান। ক্যামেরায় বাঘের চিন্তাভাবনা। বাঁশঝাড়ের নিচে দড়ির ফাঁদ দেখা যায়। টুটুল দ্রুত বলে, এটা শিকারীদের ফাঁদ। বাঘ থেমে যায়, প্রাণ বেঁচে যায়। সামনে ছোট নদী, কিন্তু স্রোত প্রচণ্ড। বাঘের দ্বিধায় পড়ে। খরগোশ বলে, কোন পাথরে পা রাখতে হবে? বাঘ সন্দেহ করলেও টুটুলের নির্দেশ মেনে লাফ দেয়। দুজনেই নিরাপদে পার হয়। ঝোপঝাড় সরিয়ে তারা সুন্দর ঠান্ডা ঝর্ণা দেখে। বাঘ তৃপ্তিতে পানি খায়। বাঘ বলে, তুমি আমাকে বাঁচিয়েছ। খরগোশ মৃদু হাসে। বন্ধুত্ব মানে একে অপরকে রক্ষা করা। ফিরতি পথে গাছের আড়ালে কিছু নেকড়ে দেখা যায়। হুমকির আবহ। 3টে নেকড়ে বেরিয়ে এসে বাঘ আর খরগোশকে ঘিরে ধরে। উত্তেজনাপূর্ণ দৃশ্য। খরগোশ দ্রুত গাছের ডালে উঠে পাহাড়ের দিকে চিৎকার করে। প্রতিধ্বনি ফিরে এসে গর্জনের মতো শোনায়। নেকড়ে দল ভয় পেয়ে ভাবে বাঘের পুরো দল এসেছে। তারা দৌড়ে পালিয়ে যায়। বাঘ খরগোশকে দেখে বলে, তুমি খুব বুদ্ধিমান, তোমাকে ছাড়া আমি পারতাম না। বাঘ জঙ্গলে ঘোষণা দেয়, আজ থেকে ছোট বড় সবাই সমান হবে, টুটুল আমার বন্ধু। সব প্রাণু খুশি হয়। সূর্যাস্তের মাঝে বাঘ খরগোশ পাশাপাশি বসে থাকে। গল্প শেষ।